মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। বাবা আজকে সকালবেলা বাজার থেকে মূলো শাক এনেছে। আমি এখন মূলো শাকটাকে বেছে নেব আর পেঁয়াজ রসুন ছুলবো। আমাদের বাড়িতে জানো মূলো শাক আর লাল শাকটাই বেশি হয় অন্যান্য শাকের তুলনায়। আজকে দুপুরে হবে শাক আর ডিমের তরকারি। রান্নাটা মাই করবে, আমি সব কেটে ধুয়ে দেব। কেউ একজন কাটাকাটি করে দিলে রান্নাটা করতে সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়, তাই না? এরপর দুপুরে স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম। আজকে শ্যাম্পু করেছি তাই স্নান করতেও লেট হয়ে গেছে। তো এই পুচকিটা বাজে বেলা দেখতে এসেছে। ওর নাম পিহু। এই নামটা কিন্তু আমারই দেওয়া। আমি ভিডিও করছিলাম দেখে ঘরে চলে গেল লজ্জা পেয়ে। তারপর আমি আবার কাছে ডেকে বললাম এসে আমাকে জড়িয়ে ধরো। তো আমার কথা মতো ও আবার আমাকে এসে জড়িয়েও ধরছে। খুব চালাক। তারপর মা ওকে বসে ভাত খাইয়ে দিচ্ছিল। বয়স 2 বছর, কথা ভালোভাবে এখনো স্পষ্ট উচ্চারণ করে বলতে পারে না, কিন্তু এত চালাক আর এত বুদ্ধি ওর মাথাতে যে কথাটা ওর স্পষ্টভাবে বলতে পারবে না, কিন্তু এমনভাবে বলবে যে বুঝে যাবে তোমরা। তারপর দুপুরবেলা খেয়ে রেস্ট করে আমিও রেডি হচ্ছিলাম যাব পড়াতে। এখন বাজে ওই 4:10 মতো। এই টাইমটাতে না পড়াতে যেতে আমার একদম ভালো লাগে না। মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম তাই চুলে বেশ জট লেগেছে। আর যেদিন করে আমি শ্যাম্পু করি সেদিন আমি এই সিরামটা ইউজ করি। সিরামটা প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, শেষই হয়ে গেছে। তো আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি। তারপর সিরামটা নিয়ে চুলটাকে মিডিল পার্ট করে তারপর দুপাশে লাগিয়ে দিচ্ছিলাম। একটু দেরি করে স্নান করলে এই একটাই সমস্যা, চুল শুকাতে চায় না। সেই কারণে চুল ভেজাতেও ইচ্ছা করে না, কিন্তু যেহেতু পুজো দিতে হয় সেই কারণে চুল তো ভেজাতেই হবে। আর এখন বাজে 4:15। আমি যাচ্ছি এখন পড়াতে। ভালোই লাগে না জানো এই সময়টাতে পড়াতে যেতে। আর দেখো সূর্যটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে। এই সূর্যটা গায়ে পড়লে তাপটাও বেশ ভালো লাগে। তারপর আজকে ওদেরকে একটা নোট করাচ্ছিলাম ভূগোলের। সামনেই পরীক্ষা চলে এসেছে, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই ওদের এক্সাম। আর এদিকে ওরা পড়া রিভাইজ দিচ্ছিল। পরীক্ষা নিয়ে যতটা না টেনশন তার থেকে বেশি মাথা ব্যথা আমার। তারপর বাড়ি চলে আসলাম সন্ধ্যা 6টার দিকে। বাড়ি এসে আর কোনো রেস্ট করিনি, একেবারে আসলাম রান্নাঘরে। বাবা বলছিল চা খাবে, মা সেলাই করছিল, সেজন্য ভাবলাম আমি চাটা বসিয়ে দিই সবার জন্যে। কড়া করে একটু লাল চা করব আর সাথে ঝাল ঝাল করে মুড়ি মাখবো। সন্ধ্যাবেলা না কিছু চটপটা জিনিস খেতে আমার বেশি ইচ্ছে করে, যেমন সিঙ্গারা, চপ, এই সমস্ত জিনিস খেতে বেশি ভালো লাগে। এই সমস্ত জিনিস তো আবার শরীরের পক্ষে ক্ষতিকর। যাই হোক, চাটা আমি কাপ দিয়ে মেপেই দেই, না হলে একটু জলটা বেশিই হয়ে যায়। আবার চা, মুড়ি মাখা এই সমস্ত জিনিস ভালোই বানাই, নিজের মুখে নিজের প্রশংসা করছি। তারপর এই যে লঙ্কা, পেঁয়াজ এগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা এত চিকন চিকন করে কুচিয়ে নেই মুড়ি মাখাতে, যাতে প্রত্যেকবার যখন মুখে দিই মুড়ি সবসময় আর কি মুখে পড়ে। নিজে নিজেই ভিডিও করছিলাম। তারপর ভাই আসলো, ভাইকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে, একা একা ভিডিও করা হয় না ঠিক মতো ভাবে, মোবাইলটা রেখে কেউ ধরে দিলে সুবিধা হয়, এই আর কি। কিছু না খেলে তো আমার তাড়াতাড়ি রাত্রেবেলা খিদে পেয়ে যায়। তোমাদের কাদের কাদের সাথে এরকম হয়? আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মুড়ি মাখাও কমপ্লিট। আর সবার প্রথমে মুড়িটা কিন্তু আমি টেস্ট করে নিলাম কেমন হয়েছে। আর চাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমিও অল্প চা খাবো, সবার জন্য 1 কাপ করে ফুল কাপ। আর আমি এতটা খাবো না, আমি অল্প কমই খাবো। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমি চায়ের মধ্যে তেজপাতা দেই। এভাবে দিলে না খেতে বেশ ভালোই লাগে, স্মেলটাও ভালো আসে। তাও দেই, সাথে তেজপাতাও দেই, ভালোই লাগে এভাবে খেতে। তাও এভাবে একদিন খেয়ে দেখতে পারো, খাওয়ার পরে আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে। দিকে ছিল আমার ছোট স্টুডেন্টটার পড়া, ওকে পড়াতে পড়াতে প্রায় 8:30 বেজে গিয়েছে। আজকে একটু অনেকক্ষণ বেশি পড়িয়েছি। বাচ্চাদেরকে একটু বেশিক্ষণ না পড়ালে হয় না, আবার বেশিক্ষণ পড়ালেও ওরা বিরক্ত হয়ে যায়, দুই দিকেই সমস্যা। পড়া হয়ে গেলে নিজের বই নিজে গোছাতে চায় না, সেই বই আবার আমাকে গুছিয়ে রাখতে হয়, গুছিয়ে ব্যাগে ভরে দিতে হয়, তারপরে ম্যাডাম যাবে। হয়ে গেলে একদম লাফ দিয়ে আগে বিছানার থেকে নেমে পড়ে, তারপর আমার ভাইয়ের কাছে যায়। আমার ভাইকে আমার থেকেও বেশি পছন্দ করে। যে আর ভাত খাবো না, খাবো খিচুড়ি, সেই জন্য প্রিপারেশন নিচ্ছি খিচুড়ি বানাবার জন্য। প্রথমেই কড়াইয়ে সরষের তেল দিয়ে তারপর এতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বারে দিয়ে আলুটা ভেজে নিচ্ছিলাম। খিচুড়িতে আমি আলুটা দেব। আর এইখানে চাল আমি ধুয়ে রেখেছি, সাথে মুগ ডাল ভেজে ধুয়ে নেওয়া আছে। এটুকু ঝাল খাই, এরা সবাই আবার এত ঝাল খেতে পারে না, সেই জন্য লঙ্কাটা বেশি দেব না। লঙ্কা ওই 3-4টেই দেবো, এখানে 3টা আছে, 3টা লঙ্কাই দেব। আর এখানে আমি ভালো করে আগের থেকে ভেজে নিচ্ছিলাম। আলুটা ভেজে দিলে পরে খেতে বেশ ভালো লাগে। আর দেখো এখানে আমি খিচুড়ির জলও দিয়ে দিয়েছি। দিনটা না আমার এভাবেই ব্যস্ততার মাঝে কেটে যায়, কখন যে সকাল হয় কখন সন্ধ্যা হয় টের পাওয়া যায় না। 2টো টিউশনি থাকে তো, আবার যেদিন টিউশনি থাকে না দিনটা বেশ বোরিংই কাটে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি একদম কমপ্লিট। আর এখানে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছিলাম। এখন এই ঘিগুলো না এতটা ভালো হয় না, সেরকম গন্ধ বাতাস কিছুই থাকে না। আর
তো কেমন জমে যায় নিচের দিকে। আগে যে ঘিগুলো হতো সেগুলো জমতো না, তেল তেল ভাবটা থাকতো। এখন সেই ঘিয়ে তেল ভাবও নেই, আর আগের মতো সেই গন্ধটাও নেই। বেশ কিছু ব্র্যান্ডের ঘি আছে যেগুলোতে তাও সেই গন্ধটা পাওয়া যায়, সব ঘিয়ে না। এই তো নিজের জন্য নিয়ে বসে গেছি, বাটির মধ্যে নিয়েছি, থালাতে না নিয়ে। আর এতটা যে গরম ছিল আমি ভালো করে খেতে পাচ্ছিলাম না। খিচুড়িটা খেতে বেশ ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর একটু ঝাল হলে ভালো হতো, কিন্তু আমার ঠাকুমা যেহেতু খাবে, ঠাকুমা অত ঝাল খেতে পারে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।